জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে অনেকেই গ্রেফতার হয়েছেন ৫৪ ধারায়। সেই প্রমাণ মিলেছে ঢাকার একটি আদালতের জিআর শাখার তথ্যে। আবার অনেককে গ্রেফতারের পর দেয়া হচ্ছে মামলা। উঠেছে এমন অভিযোগ, স্বজনদের অনেকে জানেন না কেন এই গ্রেফতার। তাদের দাবি, গ্রেফতারকৃতদের ফাঁসানো হচ্ছে মিথ্যা মামলায়। এক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগের আহ্বান আইনজীবীদের। সাজিদ হকের রিপোর্ট দেখুন বিস্তারিত। ঢাকা মহানগর হাকিম আদালত, একের পর এক ঢুকছে আটক ব্যক্তিদের ঠাসা প্রিজন ভ্যান। স্যার খামাখা ধরছে, খামাখা আতুরদা পিটাইছে স্যার। আমগো কাছে চাইছে, ঘুষ চাইছে, দইরা মাদক মামলা দিয়ে দিচ্ছে স্যার। বস্তু অভিযোগ নেই, চেক করে বলে কই আবা পাইছে রাস্তায়। 1.5 লাখ টাকা চাইছে, 1.5 লাখ টাকা। তো 10,000 টাকা দিছি, তারপরও ছেড়ে দেয় নাই, পাঁচালি মামলা দিছে। আমরা একটা বিশেষ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। পুলিশের পক্ষ থেকে এমন দাবি করা হলেও অনেকের বিরুদ্ধেই মামলা হয়েছে আটকের পর। এমনই একজন গ্যান্ডারিয়ার সোহেল। দুদিন আগে আটক করা হয় তাকে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। এ মামলায় রিমান্ডেও নেওয়া হয়েছে তাকে। ছেলেকে ছাড়াতে মা সোনিয়া খাতুন এখন ঘুরছেন পুলিশ আর আইনজীবীদের দ্বারে দ্বারে। ছেলের বিরুদ্ধে কেন এই মামলা তা জানা নেই তার। কিভাবে ছাড়াবেন তাও যেন অজানা। আমাকে মনে করো টাকা দাও, আর নাই মনে করো 4-5টা মামলা দিমু। আমরা ডরের চরে মনে করেন চাইছিল 10-20 হাজার টাকা। আমি গরিব মানুষ, এত টাকা বাসায় কাম করে খাই। হ্যাঁ মাসে তো লাভে লোভে লইয়া 5,000 টাকা আনছি। আইন না হেসে দারোগার হাতে পায়ে দইরা হেসে আমি দিছি আমার পোলারে বাঁচানোর লিগে। আইনের গ্যারাকলে পড়ে কারাগারের পথে গ্রেফতারকৃতরা, আর আদালতের বারান্দায় উদ্বিগ্ন স্বজন। অনেকেই জানালেন গ্রেফতার নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে তাদের নিষেধ করেছে পুলিশ। আমি বলার জন্য 100% শিওর। আমার বাইরের নামে যদি আরো 10টা মামলা দেয়, ওরা পেন্ডিং মামলা ঢুকায়, তখন আমার এই বলা আমার উল্টা রিঅ্যাকশন নেব না। সর্বোচ্চ আদালতের আদেশের পরে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ৫৪ ধারায় গ্রেফতার। তবে পুলিশের সাম্প্রতিক সময় জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানে আবারও ফিরে এসেছে ৫৪ ধারা। তবে আজকে আমরা মহানগর হাকিম আদালতে খোঁজ নিতে এসে জানতে পারলাম সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে ডিএমপি অ্যাক্টের অধীনে। আদালতের জিআর শাখা থেকে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানা থেকে গত 3 দিনে ২৫০০-এরও বেশি আসামিকে আনা হয়েছে হাকিম আদালতে, যাদের মধ্যে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে ৫৪ ধারায়, আর ২৫০-এরও বেশি জনকে আটক করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব আইনে। ৫০০ জনকে গ্রেফতারের পর নতুন করে দেখানো হয়েছে মাদক ও অস্ত্র আইনের মামলায়। এই অভিযানের সময় দেখা যাচ্ছে কিছু সাধারণ মানুষও পুলিশি হয়রানির শিকার হয়। আমরা যখন মামলা পরিচালনা করি তখন তাদের কাছ থেকে জানতে পারি নানা ধরনের ভাবে পুলিশি হয়রানির তারা শিকার হয়, এবং তাদেরকে এই যে আদালতে আসা, জামিন হওয়া, অনেক কিছু বিষয়ে তাদেরকে নানা ধরনের হয়রানির মাঝ দিয়ে সময় কাটাতে হয়। আইনজীবীরা বলছেন, গণগ্রেফতার গণমানবাধিকার লঙ্ঘন। তাই নাগরিকদের মানবাধিকার রক্ষায় আইনের সঠিক প্রয়োগের আহ্বান তাদের। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা।